চাঁদপুর স্কুলপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যদি এই সন্ধ্যাবেলা শোনার সুযোগ থাকে, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ থাকবে, পরিবেশটাকে বিলকুল নীরব, নিশ্চুপ, চুপচাপ, বিলকুল নড়াচড়াহীন রাখবো। কেননা দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন শোনো ডাইরেক্ট বা কোরআনী কথা শোনো, তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো, 100-তে 100 মনোযোগ। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। তাইলে কিন্তু আয়োজনটা সার্থকময় হবে, আর নাইলে আয়োজনটা হয়ে যাবে আওয়াজ কমাও আওয়াজ, কিন্তু কোনো লাভ হবে না। কেননা কোরআনী মাহফিলি যদি আপনি আল্লাহর হুকুম না মানেন, তাহলে বাহিরে যায় মানবেন কোত্থেকে? আর আল্লাহর হুকুম মানা ব্যতীত প্রস্তুতি কখনো পূর্ণ হবে না। প্রস্তুতি বুঝেন? প্রস্তুতি কখনো পূর্ণ, কেননা আমরা কিন্তু যাত্রী, আমরা যাত্রী, আমরা কবরের যাত্রী, আমরা মৌতের যাত্রী, আমরা আখেরাতের যাত্রী। যেই অস্তিত্ব নিতে দেরি, তার যাত্রা চলমান হতে দেরি হয় না। বরং এটাও বলা যায়, মার পেটে রু আসতে দেরি, আমার যাত্রা চলমান হতে দেরি হয় না। বিদায় আমরা কিন্তু যাত্রী। প্রস্তুতি প্রয়োজন, প্রস্তুতি। আল্লাহর হুকুম না মানলে প্রস্তুতি সম্পূর্ণ হবে না। মনোযোগ, মনোযোগ। আমি কিন্তু আপনাদের এই অঞ্চলে প্রথম আসছি, বিদায় খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা কিন্তু এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। এই জন্য আপনি যত বেশি আল্লাহর হুকুম মানবেন, তত বেশি কথা ওইখান থেকে আসবে। নাইলে যেরকম এখন বিদ্যুতের কানেকশন নাই এই এলাকায়, ওই উপর থেকে এখানে কোনো কানেকশন হবে না। আর হুকুম মানলে কানেকশন হবে। এই জন্য আওয়াজ করব না, বিলকুল মনোযোগ। কেননা প্রস্তুতি জরুরি। আল্লাহ প্রস্তুতি দেখবে, কে কোথায় বাস করে এটা দেখবে না। কার জন্ম কোন এলাকায়, আখাউড়া জন্ম না আমেরিকা জন্ম, আল্লাহ এটা দেখবে না।